শোনাবো। প্রথম গল্পটা আমি শুনেছিলাম আমার দিদার মুখে, সেইটা আজ তোমাদের শোনাচ্ছি। আমার দিদা যখন খুব ছোট, এই 9-10 বছর বয়স হবে, দিদা তার মা এবং ঠাকুমার সঙ্গে বড়া নামক একটা জায়গায় থাকতো, একটা গ্রামে। বড়াটা কোন জেলা আমি সেটা ঠিক জানি না, দিদা আমাকে বলেনি। তো দিদার ওখানকারই স্কুলে পড়তো, কারণ দিদার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আর তিনি রেঙ্গুনে থাকতো। তাই দিদার মা দিদাকে এবং তার ভাই বোনদের নিয়ে ঠাকুমার কাছে বড়াতে দেশের বাড়িতে চলে যায়। তা দিদা ওখানে স্কুলে পড়তে, এবার একদিন যেদিনের ঘটনা বলছি, সেদিন দিদা রোজকার মতো স্কুলে গেছিলো। এবার স্কুল থেকে ফিরে সে তার মাকে খুঁজতে লাগলো, কোথাও খুঁজে পায় না। তখন দিদাকে ঠাকুমাকে জিজ্ঞেস করে যে মা কোথায়। তা ঠাকুমা বলে যে তোমার মা পুকুর ঘাটে জল আনতে চান করতে গেছে, চান করে জল নিয়ে আসবে গেছে। তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি। পুকুর ঘাটে গিয়ে সেদিকে দৌড়লো। ছোটো মেয়ে তো, মাকে ছাড়া কিছু জানে না। দৌড়েছে, খুঁজতে একটা ঘাটের কাছে দেখে ওর মা চুপ করে বসে আছে। তো বসে আছে, গিয়ে ডাকছে মা মা করে, কোনো সাড়া নেই। আবার দেখছে সাড়া নেই। তখন সে গায়ে হাত দিয়ে তার মাকে ডাকে। তো মা ডাকতে মা পড়ে যায়। তখন ও ভয় পেয়ে যায়, ছোটো মেয়ে ভয় পেয়ে গিয়ে ঠাকুমাকে ডেকে আনে। ঠাকুমা অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ দেখে বুঝতে পেরেছে, বললো তোমার মা নিয়ে মারা গেছে। তখন কান্নাকাটি করছে গ্রামে আরও সব লোকজন এসে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে কী করে তার মা মারা গেছে। হ্যাঁ, যে এটা একটা রহস্য রয়ে গেছে যে তিনি মারা গেলেন কী করে। হ্যাঁ, তার আজও কেউ জানে না তিনি কী করে মারা গেলেন। ওখানে গ্রামবাসীরা বলে, ওখানকার লোকেরা বলে যে হয়তো ভূতের হাতে মারা গেছে, তাদের যেমন বিশ্বাস। হ্যাঁ, সাধারণ লোক কেউ বলতে পারে না যে কী করে মারা গেছে। ঘটেছিল আমাদের একজন ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে, ঘটেছিল আমরা যে বাড়িতে আগে থাকতাম, একটা বাড়িতে ভাড়া থাকতাম। এবার ওখান থেকে আমরা ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে যাই। যেদিন ঘটেছিল সেদিন ছিল আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। আমি, মা, দিদি, বাবা সবাই নতুন বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো, খাওয়া দাওয়া আনন্দ করছে। এবার বাবা গেছিলো আমাদের পুরনো বাড়ি থেকে জিনিসপত্র আনতে, আর গেছিলো আমাদের ওই ইলেকট্রিক যে মিস্ত্রি, সে মিস্ত্রিটি কিন্তু আমাদের সঙ্গে খুবই তাই জিনিসপত্র আনার জন্য বাবার সঙ্গে গেছিলো। তা গিয়ে সে বলল, আমার বাবা হচ্ছে একজন স্কুল টিচার, তা বাবাকে সবাই মাস্টারমশাই বলেই ডাকত। তা বাবাকে বললো, মাস্টারমশাই আপনি এখানে ঘরে বসুন, আমি একটু বাথরুম করে আসি। এবার সে বাথরুমে যায়। এবার জানি না সে বাথরুমে কী দেখেছে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, তার কিছুদিন আগে আমাদের পাশের ঘরে একজন ভাড়া ছিল, তার বাবা মারা যায়, ঘরেতেই মারা গেছিলো। এবার সে তো বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে কী দেখেছিল জানি না, ও দুদ্দার করে দৌড়ে বসে বলছে মাস্টারমশাই, খুব ভয় পেয়ে যায়। কী দেখেছিল পরে জানা যায়, সে একটা ছায়ামূর্তিকে দেখেছিল তার সামনে দাঁড়িয়ে থাকতে। এই একটা ছোট ঘটনা, এই দুটো ঘটনা আমার জানা ছিল, সত্যি ঘটনায় দুটো। তা আপনাদের শোনালাম, কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনারা, আপনাদের কাছ থেকে এইটুকুই চাওয়া। এইটা না পেলে আমরা এগোবো কী করবো? যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, কমেন্ট না করেন, তাহলে আমাকে হয়তো চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। দয়া করে আপনারা এইটুকু আমার জন্য করবেন, আর শেয়ারটা অবশ্যই করবেন, লাইক করবেন, তাহলে আমি আরও নতুন নতুন গল্প শোনাবো। আজ এই পর্যন্ত, নমস্কার।